হ্যালো এভরিওয়ান, সহজে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আজকে। এজন্য আমরা 45তম বিসিএসে আসা একটি প্রশ্ন সলভ করব। প্রশ্নে আছে ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এই বাক্যটি কী ধরনের সেন্টেন্স আমাদের বলতে হবে। অপশনে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, ইন্টারোগেটিভ। এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্সার হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমাদের বুঝতে হবে কেন এই বাক্যটিকে আমি কমপ্লেক্স সেন্টেন্স বলছি। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এই বাক্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ওয়াক ফাস্ট, কারণ এই ওয়াক ফাস্ট অর্থাৎ দ্রুত হাঁটো এই বাক্যের অংশটি কিন্তু নিজের মনের ভাব একাই প্রকাশ করতে পারছে একটি সম্পূর্ণ বাক্যের মতো, তাই এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু পরের অংশ লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এই ভয়ে যে তুমি ট্রেন মিস করতে পারো, এই বাক্যের অংশটি কিন্তু নিজের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না, অর্থাৎ এটি সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ করতে পারছে না। এই অংশটি তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওয়াক ফাস্টের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ ওয়াক ফাস্ট এই অংশটি না থাকলে লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এই অংশটি কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করতে পারতো না, তাই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই দুটি ক্লজকে লিস্ট যে শব্দটি সেটি জোড়া লাগিয়েছে এবং লিস্ট এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করছে। কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে তাকালেও আমরা দেখব একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ এক বা একাধিক থাকতে পারে এবং এই দুটি ক্লজকে সংযুক্ত করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকতে হবে। তাই ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এই বাক্যটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স।